ওয়েলকাম ব্যাক। আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করছিলাম। এর আগের পার্টে আমরা কোষে দেখি 1.1 এর 1 থেকে 5 এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি। এই পার্টে আমরা কোষে দেখি 1.1 এর 6 এর 1 থেকে 4 এই চারটি অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক। 6 এর 1 নম্বর অঙ্ক। তোমরা কোশ্চেনটা স্ক্রিনে দেখো। এখানে কি বলছে, নিচের বিবৃতিগুলি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। ঠিক 5 এর দাগের যেভাবে অঙ্কগুলো এর আগের পার্টে করেছিলাম, ঠিক একইভাবে আমাদের 6 এর দাগের অঙ্কগুলো করতে হবে। তো এখানে তোমাদের একটা স্টেটমেন্ট বা বিবৃতি দেওয়া আছে, সেই বিবৃতিটা আমাদের ভালো করে বুঝতে হবে এবং সেই বিবৃতি থেকে আমাদের কি করতে হবে, একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তো আমরা জানি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কি। আমি বলেছিলাম একটা মাত্র ফর্মুলা দিয়েই সমস্ত অঙ্ক হবে। তো সেই ফর্মুলাটা কি, সেটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। তো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a b c টা কি বাস্তব সংখ্যা এবং একটা কন্ডিশন দেওয়া ছিল x স্কয়ারের সহগ যেটা অবশ্যই নট ইকুয়াল টু 0 হতে হবে। তো আমাদের সেই বিবৃতিটা ভালো করে পড়তে হবে এবং এই আকারে আমাদের ইকুয়েশনটাকে আনতে হবে। তাহলে দেখা যাক 1 নম্বর কি বলছে, একটি আয়তকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তো এখানে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে যার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। তো প্রথমে আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করি। তো এটা হয়ে গেল একটা আয়তক্ষেত্র। এবার আমাদের একটা কর্ণ অঙ্কন করতে হবে। কর্ণ মানে কি, যে কোনো দুটি বিপরীত শীর্ষবিন্দু যুক্ত করলেই সেটা আমরা পেয়ে যাব কর্ণ। এই কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার। এখন বলা আছে যে এই আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে কি, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের চেয়ে 3 মিটার বেশি। তো আমরা বড় বাহুটাকে দৈর্ঘ্য বলি, ছোট বাহুটা হচ্ছে কি প্রস্থ। এই দৈর্ঘ্যটা হচ্ছে কি, প্রস্থ হচ্ছে 3 মিটার বেশি। অর্থাৎ প্রস্থ যদি 2 হয় তাহলে দৈর্ঘ্য কত হবে, 2 + 3 হবে, অর্থাৎ 5 হবে। এখন আমরা গঠন করছি কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে আমাদের অবশ্যই একটা চলরাশি নিতে হবে। তো চলরাশি যদি নিতে হয় তাহলে আমরা কি করব, যে কোনো একটাকে ধরে নেব। তো আমরা এখানে যদি প্রস্থটাকে ধরি তাহলে আমাদের অনেক সুবিধা হবে। যেহেতু দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের চেয়ে 3 মিটার বেশি, তো আমরা যদি ধরে নিই প্রস্থটা x, তাহলে দৈর্ঘ্য কত, প্রস্থ যখন 2 হয়েছিল তখন দৈর্ঘ্য হয়েছিল 2 + 3, যেহেতু 3 মিটার বেশি তাহলে প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য কত হবে, x + 3 হবে। তাহলে আমরা ধরে নিতে পারি যে প্রস্থটা হচ্ছে গিয়ে x, তাহলে দৈর্ঘ্যটা কত হবে, x + 3। তাহলে আমরা প্রস্থটাকে ধরে নিলাম x, দৈর্ঘ্য হয়ে গেল x + 3। এখন তাহলে আমরা লিখব, ধরি আয়তকার ক্ষেত্রের প্রস্থ সমান সমান x মিটার। অতএব দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের চেয়ে 3 মিটার বেশি, প্রস্থ x, অতএব দৈর্ঘ্য হচ্ছে x + 3 মিটার। এখন আমাদের একটা শর্ত খুঁজতে হবে, যে শর্ত দিয়ে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে পারবো। এখন আমাদের তাহলে কি করতে হবে, এই তিনটের মধ্যে সম্পর্ক খুঁজতে হবে। সেটা আমরা কিভাবে পাবো, আমরা জানি আয়তকার ক্ষেত্রের প্রতিটা কোণ কি 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে গেল কত, 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটা কি ত্রিভুজ হয়ে যাবে, সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি সেই ত্রিভুজকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। এখন এই ত্রিভুজ যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি। পিথাগোরাসের উপপাদ্যটা কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তো আমরা দেখতে পাচ্ছি এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা লম্ব হয়ে যাচ্ছে, এটা ভূমি হয়ে যাচ্ছে, এটা অতিভুজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কি পেয়ে যাব, অতিভুজ স্কয়ার। তাহলে আমরা কি লিখব, এবার শর্তানুসারে আমরা লিখতে পারি লম্ব স্কয়ার মানে x এর স্কয়ার প্লাস ভূমি স্কয়ার x + 3 স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু 15 স্কয়ার। এখন আমরা কি করব, এটাকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে নিয়ে যাব। তো প্রথমে আমরা কি করি, এই পার্টটাকে একটু সরল করি। x + 3 এর হোল স্কয়ার, x স্কয়ারটা যেরকম আছে থাকলো,
এটা হচ্ছে কি a প্লাস b এর হোল স্কয়ার আকারে আছে। a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা x টাকে ধরে নেব a, 3 টাকে ধরে নেব b। তাহলে a স্কয়ার মানে x এর স্কয়ার প্লাস 2a মানে x, b মানে 3 প্লাস b স্কয়ার মানে 3 স্কয়ার ইকুয়ালস টু 15 এর স্কয়ার। 15 এর স্কয়ার কত? 225 15 স্কয়ার। তাহলে এটা x স্কয়ার এবং এটাও x স্কয়ার, x স্কয়ার যোগ করলে দুটো x স্কয়ার হয়ে যায়। 3 2 6 আর এটা 3 3 9। 225 কে কি করব আমরা বাম দিকে নিয়ে আসব। কেন বাম দিকে নিয়ে আসলাম? কারণ আমাদের ডান দিকে অবশ্যই 0 রাখতে হবে, কারণ যেটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার সেটা কি ডান দিকে 0 থাকে। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে আমাদের আনতে হবে। তাহলে আমরা কি করব, এটাকে একটু সাজিয়ে নিই। 2x স্কয়ার এটা হলো 6x, 225 থেকে আমাদের 9 মাইনাস করতে হবে, তাহলে কত হলো 216 ইকুয়ালস টু 0। আমরা দেখতে পাচ্ছি 2 কমন যাচ্ছে, কমন নিয়ে নিই। x স্কয়ার প্লাস 3x, 2 কে 2 1 নামলো, যাচ্ছে না বলে আমাদের এটা শূন্য নিতে হবে। 2 8 16 সমান সমান 0। তাহলে আমরা কি পেয়ে গেলাম x স্কয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। তো আমরা এটা দেখতে পাচ্ছি ax স্কয়ার প্লাস bx প্লাস c এই আকারে আছে না, ax স্কয়ার প্লাস bx প্লাস c এই আকারে। তাহলে আমরা এনেছি, তাহলে আমরা এবার কি করব, উত্তরটা লিখে নেব। তো কিভাবে লিখব, অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো x স্কয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো আমাদের কি করতে হবে, এইভাবে আমাদের একটা স্টেটমেন্ট বা বিবৃতি থেকে তাদের মধ্যে একটা শর্ত খুঁজতে হবে, সেই শর্ত দিয়ে আমাদের কি করতে হবে, একটা দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। নেক্সট 6 এর 2 নম্বর অঙ্ক। এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তো এখানে কি বলা আছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি অর্থাৎ কিছু চিনি ক্রয় করেছেন। তো এখানে কি আমরা নির্দিষ্ট করে বলতে পারছি যে তিনি কত কিগ্রা চিনি ক্রয় করেছেন? যখনই আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না তখনই আমাদের কি ধরে নিতে হবে, একটা চলরাশি ধরে নিতে হবে। তো আমরা এক্ষেত্রে ধরে নেব যে তিনি 80 টাকায় x কিগ্রা চিনি ক্রয় করেছেন। তাহলে ধরে নিই আমরা যে তিনি 80 টাকা খরচ করেছেন এবং x কিগ্রা চিনি ক্রয় করেছেন। এখানে আমাদের একটা x বা চলরাশি আমাদের অবশ্যই ধরতে হবে। দ্বিঘাত সমীকরণ গঠন করার জন্য আমাদের তো একটা চলরাশি লাগবে, তাই আমরা একটা চলরাশি ধরবো। আর চলরাশিটা আমাদেরকে দেখতে হবে কোশ্চেনের মধ্যে যেটা আননোন থাকবে, মানে যেটার মান আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না, সেটাকে আমরা ধরবো কি x। যেমন এই ক্ষেত্রে বলা আছে কি 80 টাকায় কয়েক কিগ্রা, এই যে কয়েক কিগ্রা মানে যেটা আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না সেটাকে আমরা ধরে নিলাম কি x। এখন কি বলা আছে যে তিনি যদি 80 টাকায় 4 কিগ্রা চিনি বেশি পেতেন, অর্থাৎ তিনি 80 টাকায় খরচা করতেন কিন্তু 4 কিগ্রা যদি চিনি বেশি পেতেন তাহলে তিনি কত পেতেন? আগে পাচ্ছিলেন x, 4 কিগ্রা বেশি পেলে কত পাবেন? x প্লাস 4 কিগ্রা পাবেন, তাই তো? 80 টাকায় আগে পাচ্ছিলেন x কিগ্রা চিনি। এখন বলা আছে যে 80 টাকা যদি তিনি খরচ করতেন আর 4 কিগ্রা যদি চিনি বেশি পেতেন, অর্থাৎ তিনি কত পাচ্ছেন? x প্লাস 4 কিগ্রা চিনি পাচ্ছেন। যদি এই কন্ডিশন হয় তাহলে কি হচ্ছে, প্রতি কিগ্রা চিনির মূল্য 1 টাকা কম হবে। তো আমাদের কি করতে হবে, প্রতি কিগ্রা চিনির মূল্য বের করতে হবে। আমরা দেখছি যে x কিগ্রা চিনির মূল্য কত? 80 টাকা। তাহলে 1 কিগ্রা চিনির মূল্য কত হবে? 1 কিগ্রার মানে কি কমবে, কমলে আমরা কি করি ভাগ করি, 80/x হয়ে গেল। এই মূল্যটা হচ্ছে গিয়ে কি আগের মূল্য, মানে 1 কিগ্রা চিনির মূল্য হচ্ছে 80/x টাকা। ঠিক যখন তিনি 4 কিগ্রা চিনি বেশি পাচ্ছেন তখন 1 কিগ্রা চিনির মূল্য কত হচ্ছে? 1 কিগ্রা চিনির মূল্য কি ওই একই, ভাগ হয়ে যাবে, এত টাকা হয়ে যাচ্ছে। তো দাম কমছে না বাড়ছে? তুমি যখনই একই টাকায় জিনিস বেশি পাবে, আগে যা পাচ্ছিলে এখন যদি বেশি পাও তাহলে অবভিয়াসলি কি দামটা কমেছে। তো দামটা কমেছে মানে কি কত কমেছে? এখানে বলা আছে এই দামটা কমেছে 1 টাকা কমেছে, এই যে 1 টাকা, এদের মধ্যে যে গ্যাপ সেটা 1 টাকা কমেছে। অর্থাৎ আগের দাম বেশি ছিল 80/x ছিল, এখন যেহেতু 4 কিগ্রা চিনি তিনি বেশি পাচ্ছেন
তাহলে কি 1 টাকা দাম কি হয়েছে, কমে গেছে। তার মানে এদের মধ্যে যে গ্যাপটা সেটা হয়ে যাচ্ছে কত, 1। তাহলে আমরা কি করব, শর্তানুসারে আমরা বলতে পারি যে আগের দাম থেকে যদি আমরা এখনকার দাম যদি মাইনাস করে দিই তাহলে সেটা কার সাথে সমান হবে, 1 টাকার সাথে সমান হবে, তাই না? কারণ এটা হচ্ছে আগের দাম, যখন 4 কিগ্রা চিনি যখন বেশি পাচ্ছেন তখন দাম হয়ে যাচ্ছে এটা, সেই গ্যাপটা কত হচ্ছে, 1 টাকা হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের শর্তটা। আমরা এই শর্তটা পেয়ে গেলেই আমরা এটাকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কনভার্ট করতে পারবো। তো প্রথম কাজ হচ্ছে আমাদের অঙ্ক করার আগে আমাদের একটা ব্লুপ্রিন্ট তৈরি করে নিতে হবে, একদম খুব ভালোভাবে বুঝে। তো আমরা এইভাবে একটা শর্টকাট বানিয়ে দেখবো যে এইটা কি আসছে, এই সমীকরণটা দেখবো। এই সমীকরণটা আনতে পারলেই আমাদের দ্বিঘাত সমীকরণ চলে আসবে। এখন আমরা পুরো অ্যানসারটা ভালোভাবে লিখবো। তাহলে আমরা কিভাবে লিখবো, আমরা ধরে নেব, ধরি x কিগ্রা চিনির মূল্য 80 টাকা। আমরা ধরে নিলাম যে x কিগ্রা চিনির মূল্য হচ্ছে কি 80 টাকা, কারণ তিনি 80 টাকায় কত কিগ্রা চিনি ক্রয় করেছেন, x কিগ্রা। তো আমরা এটাকে ধরে নিচ্ছি। ওকে, তাহলে আমরা কি করব, প্রতি কিগ্রা যেহেতু আমাদের বের করতে হবে তো আমরা আগেই বের করে নিই। 1 কিগ্রা চিনির মূল্য কত হবে, কমবে মানে ভাগ হয়ে যাবে, 80/x টাকা হয়ে যাবে। ঠিক একইভাবে কি বলা আছে, তিনি যদি 4 কিগ্রা চিনি বেশি পেতেন ওই টাকায়, তার মানে 80 টাকায় যদি 4 কিগ্রা চিনি যদি বেশি পেতেন তাহলে এই x + 4 কিগ্রা চিনির দাম কত, 80 টাকা, একই তো দাম। তাহলে 1 কিগ্রা চিনির মূল্য কত হয়ে যাবে, 80/x + 4। এখানে একটু লিখবো কথাটা আবার, তাহলে এত টাকা। এখন এই দুটোর মধ্যে গ্যাপ কত বললাম, 1 টাকা, কারণ 1 টাকা দাম কমেছে। তাহলে আমরা কি করব, আমরা লিখব শর্তানুসারে আমরা লিখতে পারি 80/x থেকে আমরা 80/x + 4 যদি মাইনাস করি তাহলে কত পাবো, 1। এখন আমরা এটাকে দ্বিঘাত সমীকরণে নিয়ে যাব। তার জন্য কি করতে হবে, আমাদের লসাগু করতে হবে, x * x + 4, x এবং x + 4 এর লসাগু হয়ে গেল x * x + 4। এখন আমরা কি করব, হর দিয়ে ভাগ করব, লব দিয়ে গুণ করব। হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। x দিয়ে যদি পুরোটাকে ভাগ করি x কেটে যাবে, x + 4 থাকবে। তাহলে লব দিয়ে গুণ মানে কি 80 এর সাথে x + 4 গুণ। তাহলে 80 দিয়ে যদি x + 4 কে গুণ করি কত হবে, 80x, আর 80 * 4 320 মাইনাস, এখন হরে কত আছে x + 4, x + 4 দিয়ে যদি পুরোটাকে ভাগ করি x + 4 কেটে যাবে, x পড়ে থাকবে, আবার লব দিয়ে গুণ, 80 এর সাথে যদি x গুণ করি 80x, আর সমান চিহ্ন দিয়ে এদিকে 1। আমরা দেখতে পাচ্ছি 80x কেটে যাচ্ছে, তাহলে আমরা পেলাম কত, 320/x দিয়ে গুণ করে দিই এটাকে, x², x দিয়ে 4 কে গুণ করলে 4x = 1। এবার আমরা কোণাকুণি গুণ করব, এখানে কিছু নাই মানে নিচে কত আছে, 1 আছে, লিখতে পারি নাও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে 1 দিয়ে গুণ করলে কত পাবো, x² + 4x, এবং এদিকে হয়ে গেল 320 কে আমরা এই পারে নিয়ে আসবো। আমাদের ax² + bx + c = 0 এই আকারে রাখতে হবে। তাহলে আমরা কি লিখবো, x² + 4x, 320 কে এদিকে নিয়ে আসি, -320 = 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা ax² + bx + c = 0 এই আকারে আছে, যেখানে a হচ্ছে 1 not equal to 0, b এর মান 4, c এর মান -320। তাহলে এটা হচ্ছে কি অ্যাকচুয়াল বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণের আকার। তাহলে আমরা লিখে নিতে পারি, অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণ x² + 4x - 320 = 0। এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। নেক্সট 6-3 নম্বর অঙ্ক, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে এখানে কি বলা আছে, দুটো স্টেশন আছে, এদের মধ্যে দূরত্ব হচ্ছে কত, 300 কিলোমিটার। এখন একটি ট্রেন
এই স্টেশন থেকে সমবেগে এই স্টেশনে গেল, সমবেগে অর্থাৎ নির্দিষ্ট বেগে, অর্থাৎ গতিবেগ পরিবর্তন না করে। তো এখানে কি ট্রেনটির গতিবেগ দেওয়া আছে? এখানে ট্রেনটির গতিবেগ দেওয়া নেই। যখন নির্দিষ্ট করে কোনো কিছু বলা থাকবে না তখন সেটাকে কি করবো আমরা x ধরে নেব। তো আমরা ধরে নিতে পারি যে ট্রেনটির গতিবেগ হচ্ছে কি x কিমি পার ঘন্টা। তাহলে ট্রেনটি ধরে নিলাম যে ট্রেনটি x কিমি গতিবেগ নিয়ে এই স্টেশন থেকে এই স্টেশনে গেল। এখন গতিবেগ যদি x কিমি পার ঘন্টা হয় তাহলে 300 কিমি যেতে, অর্থাৎ এই স্টেশন থেকে এই স্টেশনে যেতে কত সময় লাগবে? সময় লাগবে 300/x। আমরা জানি অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা গতিবেগ দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাই? সময় পেয়ে যাই। অর্থাৎ এই স্টেশন থেকে ট্রেনটির এই স্টেশনে যেতে সময় লাগছে কত? 300/x ঘন্টা। এখন কি বলা আছে, ট্রেনটির গতিবেগ যদি 5 কিলোমিটার বেশি হয়, ঘন্টায় 5 কিমি যদি বেশি হয়, তাহলে ট্রেনটির গতিবেগ ছিল কত? x। 5 কিলোমিটার যদি ঘন্টায় বেড়ে যায় তাহলে কত হয়ে যাবে গতিবেগ? x + 5 কিলোমিটার পার ঘন্টা। গতিবেগ যদি এটা হয় তাহলে 300 কিমি যেতে ট্রেনটির সময় কত লাগবে? 300 কিমি যেতে ওই একই ব্যাপার, 300/x + 5। অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা গতিবেগ দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাই? সময় পেয়ে যাই। এটা হলো গিয়ে সময় দ্বিতীয় ক্ষেত্রে। এখন কি বলা আছে যে গতিবেগ যখনই 5 কিলোমিটার বেড়ে যাবে এই স্টেশন থেকে ট্রেনটির ওই স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগবে। অর্থাৎ তাহলে এই দুটোর মধ্যে গ্যাপটা কত? এই দুটোর মধ্যে গ্যাপ হচ্ছে গিয়ে 2 ঘন্টা। কারণ প্রথমে সময় লাগছিল যখন x কিমি বেগে যাচ্ছিল তখন সময় লাগছিল 300/x ঘন্টা, আর এখন x + 5 কিলোমিটার বেগে যাচ্ছে তাহলে সময় কি লাগছে? কম লাগছে, কারণ গতিবেগ বেড়ে যাচ্ছে। তো গতিবেগ যখনই বেড়ে যাবে সময় আমাদের কম লাগবে, কারণ আমরা যত জোরে দৌড়াবো তত আমাদের কম সময় লাগবে। তাহলে এটা থেকে যখন আমরা এটা মাইনাস করবো তখন কত পাবো? 2 ঘন্টা পাবো। তাহলে শর্ত অনুসারে আমরা করতেই পারি 300/x - 300/x + 5 = 2। এটা হচ্ছে কি আমাদের শর্তটা। এই শর্ত থেকেই আমরা 41 দ্বিঘাত সমীকরণ গঠন করব। তাহলে আমরা লিখব, তাহলে প্রথমে আমরা লিখব কিভাবে? ধরে নেব, ধরি ট্রেনটির গতিবেগ, আমরা ট্রেনটির গতিবেগ ধরে নেব কারণ এখানে গতিবেগ দেওয়া নেই। তাহলে ট্রেনটির গতিবেগ আমরা ধরে নিলাম x কিলোমিটার পার ঘন্টা হচ্ছে গিয়ে গতিবেগ। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত ছিল? 300। তাহলে 300 কিমি যেতে ট্রেনটির কত সময় লাগবে? ট্রেনটির সময় লাগবে কত? আমরা জানি অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। আমরা অতিক্রান্ত দূরত্বকে যদি গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাব? সময় পেয়ে যাব। এটা হলো 300/x ঘন্টা যখন গতিবেগ x। এখন গতিবেগ কি হচ্ছে? 5 কিলোমিটার বেড়ে যাচ্ছে। তাহলে আমরা লিখব আবার ট্রেনটির গতিবেগ ছিল x, 5 কিমি বাড়লো, তার মানে x + 5 কিমি হলে 300 কিমি যেতে, ওই একই দূরত্ব যেতে ট্রেনটির কত সময় লাগবে? ট্রেনটির সময় লাগবে কত লাগবে? অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। এখন গতিবেগ হচ্ছে কত? x + 5, এত ঘন্টা, এত সময় লাগবে। আগে সময়টা লাগছিল বেশি, গতিবেগ ছিল কম, এখন গতিবেগ হয়ে গেছে কত? বেশি, তাহলে সময় লাগছে কম। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে কত কম সময়ে পৌঁছাচ্ছে? 300/x - 300/x + 5 = 2। 2 ঘন্টা কম সময় লাগছে। আগে ট্রেনটা পৌঁছাতে এত সময় লাগছিল, এখন এত সময় লাগছে, আবার 2 ঘন্টা কম সময় লাগছে। তাহলে প্রথমটা থেকে যদি আমরা দ্বিতীয়টা মাইনাস করি তাহলে এটা পাবো। এখন আমরা দ্বিঘাত সমীকরণের আকারে লিখব। তার জন্য কি করব? প্রথমে আমরা লসাগু করব। লসাগু হলো x * x + 5, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। হর দিয়ে যদি ভাগ করি x কেটে যাবে, x + 5 পড়ে থাকবে। এবার লব দিয়ে যদি গুণ করি 300 দিয়ে যদি গুণ করি এটাকে 300x + 300 × 5 3 5 15 1500। হর দিয়ে ভাগ x + 5 দিয়ে যদি ভাগ করি x + 5 কেটে যাবে, পড়ে থাকবে x। 300 দিয়ে যদি গুণ করি 300x।
ইকুয়ালস টু 2। আমরা দেখতে পাচ্ছি 300x 300x কেটে গেল, এটা হলো 1500। x দিয়ে গুণ করে দিই, x স্কয়ার প্লাস 5x ইকুয়ালস টু 2, কোনাগুনি গুণ করে দিই, তাহলে কত হচ্ছে 2x স্কয়ার 2 5 10x, এর নিচে কিছু না মানে 1 আছে, 1500 দিয়ে যদি গুণ করি এটা হলো 1500, বা 10x এই রাশিটাকে এদিকে নিয়ে আসি, সংখ্যাটাকে 2 কমন নিয়ে নিই, x স্কয়ার 2 5 10, 1500 এর অর্ধেক কত 750, তাহলে 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এটা হয়ে যাবে x স্কয়ার, তো এখানে x এটা 0 নয়, এটা x হবে, ওকে। তাহলে এটা হলো x স্কয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখে নেব অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণ x স্কয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। এইভাবে আমাদের করতে হবে। নেক্সট 6 এর 4 নম্বর অঙ্ক। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। দেখো এখানে কি বলছে, এক ব্যক্তি একটি ঘড়ি ক্রয় করেছিলেন, কিন্তু কত টাকায় ক্রয় করেছিলেন সেটা কি বলা আছে? যখনই নির্দিষ্ট করে বলা থাকবে না তখন আমরা কি করব, সেটাকে x ধরব। তো এখানে ক্রয় মূল্যটা দেওয়া নেই নির্দিষ্ট করে, তো আমরা এখানে কি করব, ক্রয় মূল্যটাকে ধরে নেব x। তো আমরা ধরে নিই যে তিনি x টাকায় ঘড়িটি কিনেছিলেন, এখন বিক্রি করছেন কত টাকায়, 336 টাকায় তিনি বিক্রি করছেন। এর পরের লাইনটা কি বলছে, এখানে বলছে তিনি যত টাকায়, ভালোভাবে শুনবেন, তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, কত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, তিনি x টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন। তাহলে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা ঠিক তত টাকা তার লাভ হয়েছে। তিনি x টাকায় কিনেছিলেন, তাহলে শতকরা তার কত, x টাকা লাভ হয়েছে। শতকরা x মানে কি, অর্থাৎ x% তার লাভ হয়েছে। এখন আমরা কি করব, এই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য জানি, আমরা লাভ বের করতে পারবো, শতকরা লাভ বের করতে পারবো, এবং শতকরা লাভ এখানেও দেওয়া আছে কত, x, আমরা এটার সাথে সমান করে দেব। তাহলে আমরা লাভটা পাবো কিভাবে, আমরা জানি বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্য মাইনাস করি তাহলে আমরা কি পাই, লাভ পাই। এখন তাহলে শতকরা লাভ তাহলে কত হবে, শতকরা লাভ হবে কত, যত পরিমাণ লাভ হয়েছে সেটা বাই ক্রয় মূল্য ইনটু 100, এটা হচ্ছে শতকরা লাভ। এটা আমরা কিভাবে পাই, এই যে 336 মাইনাস x, এই লাভটা হয়েছে কি থেকে, x টাকার মধ্যে, তাহলে x টাকায় লাভ হয়েছে তার কত, 336 মাইনাস x টাকা, তাহলে 1 টাকায় লাভ হয়েছে কত, 336 মাইনাস x বাই x, আর 100 টাকায় কত লাভ হয়েছে, কত হবে 336 মাইনাস x বাই x ইনটু 100। এটাই তো, এটাই লিখেছি ডাইরেক্ট ফর্মুলাটা। শতকরা লাভ মানে হচ্ছে কত, 100 টাকায় লাভ, 100 টাকায় লাভ হচ্ছে এটা। এখন এই পার্টটা কার সাথে সমান হবে, শতকরা লাভ কত, এই যে শতকরা লাভ x% তার লাভ হয়েছে, যত টাকায় কিনেছিল শতকরা তত টাকা লাভ হয়েছে, তাহলে এটা x এর সাথে আমাদের কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এখন এই শর্ত দিয়ে আমরা একটা দ্বিঘাত সমীকরণ গঠন করতে পারবো। তো অঙ্কটা আমরা একটু ভালোভাবে লিখে নিই। তো আমরা লিখবো কিভাবে, আমরা প্রথমে ধরে নেব, কি ধরবো, ক্রয় মূল্য ধরে নেব। ধরি ঘড়িটির ক্রয় মূল্য কত, x টাকা, কারণ ক্রয় মূল্য দেওয়া নেই x টাকা। তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য কত, অতএব ঘড়িটির বিক্রয় মূল্য হয়ে গেল কত, এটা দেওয়া আছে 336 টাকা। তাহলে লাভ কত, লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এত টাকা। ঘড়িটি তুমি বেশি দামে বিক্রি করবে তারপরেই তো তোমার লাভ হবে, তাহলে বিক্রয় মূল্য অবশ্যই বেশি হতে হবে। অতএব শতকরা লাভ কত, এটা না লিখলেও চলবে, আমরা ডাইরেক্ট লিখি শর্তানুসারে। শর্তানুসারে আমরা লিখতে পারি 336 মাইনাস x, এটা হলো লাভ কতর মধ্যে, এই যে x এর মধ্যে, x এর মধ্যে লাভ 336 মাইনাস x, 100 এর মধ্যে কত, এটা হলো শতকরা লাভ। আর শতকরা লাভ আমরা জানি ওটা কার সাথে সমান হবে, এই ক্রয় মূল্যের সাথেই সমান হবে, কারণ তিনি যত টাকায় ঘড়িটি কিনেছিলেন তত টাকায় তার লাভ হয়েছে।
শতকরা তত টাকায় লাভ হয়েছে, তিনি x টাকায় কিনেছিলেন, তাহলে তার x% লাভ হয়েছে, তাহলে শর্ট আনসার এটা সমান হবে। আচ্ছা আমরা কি করবো, আবার গুণ করে নেব। 100 দিয়ে যদি গুণ করি এটা হচ্ছে 33600 মাইনাস 100 ইন্টু x 100x বাই x ইকুয়াল টু x। কোনাকুনি গুণ করে নিই। প্রথমে আমরা এই পার্টটা গুণ করব, x ইন্টু x x স্কোয়ার, কিছু না আমার নিচে 1 আছে, এটার সাথে এটা গুণ হলে কত হবে 33600 মাইনাস 100x। এই দিকে রাশিগুলোকে আমরা বাম দিকে নিয়ে আসবো, x স্কোয়ার মাইনাস, প্রথমে আমরা x টাকে রাখি কারণ আমাদের ax স্কোয়ার প্লাস bx প্লাস c আবার সাজাতে হবে, তো এই x পার্টটাকে আগে নিয়ে আসি, তাহলে 100x এদিকে আসলে প্লাস হয়ে যাবে এবং এই পার্টটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, 33600 ইকুয়ালস টু 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটাই 41 দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার, তো এইভাবে সাজানো গেল। তাহলে আমরা অ্যানসারটা লিখে নেব। অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণ x স্কোয়ার প্লাস 100x মাইনাস 33600 ইকুয়ালস টু 0। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমাদের কোথাও কোনো রকম অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো নেক্সট পার্টে আলোচনা করব।